সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি চিঠি ঘিরে আলোড়ন সৃষ্টি হয়েছে। এতে দাবি করা হয় জাতীয় নাগরিক পার্টির দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে এই চিঠিটি সম্পূর্ণ ভুয়া। গত 11 মার্চ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক নিয়ে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে পৃথক দুটি পোস্ট দেন। এরপর থেকে তাদের সদস্যপদ স্থগিত এবং দল থেকে বহিষ্কারের দাবি সংবলিত চিঠি অনলাইনে ছড়িয়ে পড়ে। চিঠিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা, দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে বৈরী সম্পর্ক তৈরি, সিনিয়রদের সাথে দুর্ব্যবহার, একক আধিপত্য এবং ছাত্রলীগের অতীত আচরণ বহাল রাখার অভিযোগ রয়েছে। এ কারণে তাদের স্থায়ী পদ স্থগিত করা হলো এবং প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো। রিউমার স্কয়ার টিমের অনুসন্ধানে জানা যায়, হাসনাত সার্জিসের ফেসবুক স্ট্যাটাস বিতর্কে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তাদের সদস্যপদ স্থগিত ও দল থেকে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করার দাবিটি সঠিক নয়, বরং এ সংক্রান্ত চিঠিটি ভুয়া বলে জানিয়েছে রাজনৈতিক দলটি।